ওয়েলকাম টু মাই ক্যাম্পাস লাইফ। সকালটা শুরু করি হালকা নন একাডেমিক্যাল বই পড়ার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি। তো এর মাঝে চা, হালকা স্ন্যাক্স, লাইট মিল তো থাকি। এরপর শুরু হয়ে যায় আমার টিউশন জার্নি। সকাল 7টা নাগাদ টিউশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হওয়ার সময় মাঝে মধ্যে চুল তো ঠিক করতেই হয়। দেন মুরগির ডাক, মোরগের ডাক শুনতে শুনতে এই পথ ধরে হাঁটা। যাওয়ার সময় প্রাকৃতিক দৃশ্যের সেই সূর্য ওঠার ফিল, দেন সবুজে ঘেরা রাস্তাঘাটের সেই ঠান্ডা বাতাস, দেন চলে যাই গন্তব্যে। এখন স্টুডেন্ট যাকে দেখছেন সে অনেক দুষ্ট, সো পড়ানোর মাঝখানে একটু স্ন্যাক্স। এরপর যাত্রা আবার বাসার উদ্দেশ্যে। আসার পথে আবার একটু ফিল নিয়ে নিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। সো আসার পর ব্যাগ গুছালাম, কারণ আজকে ক্লাস আছে আমার 10টা থেকে। 2টা ক্লাস, একটা ল্যাব আছে। সো এর জন্য ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। আমার আসলে এটাই হচ্ছে একটা মিনি ব্যাগ, যার মধ্যে আমার 2টা খাতাই আটে। এখন হাঁটতে হাঁটতে অটোর উদ্দেশ্যে মেলান্দো বাজারের দিকে। সো এখন অটো একটা সামনে দেখছি, ওটাতে উঠে বললাম। যাওয়ার পথে এই যে মনোরম দৃশ্য, এটা হচ্ছে মেলান্দো উপজেলার। সো এই উপজেলা দিয়েই আমার বাসা থেকে আমার ভার্সিটি ইউনিভার্সিটি যেতে মাত্র লাগে হচ্ছে এই 10 মিনিট। সো এর মধ্যে দিয়ে একটা আলাদা ফিল। সো এখন অলমোস্ট ক্যাম্পাসের কাছাকাছি চলে আসছি। এই যে দেখা যাচ্ছে আমার ক্যাম্পাসের প্রাচীর। এরপর গেটের মধ্য দিয়ে ঢুকলাম। এখন ক্যামেরা নিয়ে যেহেতু যাচ্ছি, সবাই একটু তাকিয়েই আছে যে আসলে করতেছেটা কি। সো একটু তো আনকমফোর্টেবল ফিল করতেছিলাম। তাও আর কি করার, যেহেতু আমার ক্যাম্পাস লাইফের একটা ব্লগ বলে কথা, তাও একটু উইয়ার্ড ফিল হইতেছিল আর কি। পরে চারপাশের এই রাস্তা, এটাকে আসলে সর্বপ্রথম যখন আসছিলাম এই ক্যাম্পাসে, এই রোডটাকে দেখে ভাবছিলাম ইউরোপের কোনো একটা রাস্তা, ভিতরে মনে বড় বড় প্রাসাদ আকারের হল, ক্লাসরুম হবে। ভাগ্যের কি নির্মম পরিহাস, সে হলো আমার টিন সেট একাডেমিক ভবন। সো এইভাবেই প্রতিদিনকার মতো আজকেও ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটতেছি ক্লাসরুমের উদ্দেশ্যে। যেতে যেতে আমার ট্রিপলি ডিপার্টমেন্টের সামনে দিয়ে যেতে যেতে আরও কয়েকটা ডিপার্টমেন্টও পড়ে। এভাবেই রেকর্ডিং করতে করতে হাঁটতেছি। তো এই সময় আর চিন্তা চিন্তা কিছু আসে না। যেতে যেতে দেখি সবাই আমার আগে চলে আসছে, কারণ আজকে আমাদের একটা প্রজেক্ট শোকেজও আছে। তো আসার পরে সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি ফোন নিয়ে কী করতেছি। তো একটু ক্লাসরুমের দিকে ঘোরালাম, সবাই তাকিয়েছিল। উইয়ার্ড একটা ফিলিং। এরপর স্যার চলে আসলো। স্যার চলে এসেই পড়ানো শুরু। সো খুবই মনোযোগ সহকারে পড়তেছিলাম। এর মাঝে একটু রেকর্ডিংও করে ফেললাম, যেহেতু ব্লগের পার্ট। সো ক্লাস শেষ করে এখন একটু বের হলাম যে লাইব্রেরির দিকে যাই, কারণ নেক্সট ক্লাস শুরু হতে হতে অনেকটা সময় বাকি। সো লাইব্রেরির দিকে যাওয়ার পর কিছুক্ষণ নন একাডেমিক্যাল পড়াগুলো পড়ার পর একটু চারপাশে দেখালাম যে কতটা শান্ত পরিবেশ থাকে আমাদের লাইব্রেরিতে। সো মোটামুটি প্রায়শই লাইব্রেরিতে আমার আসা হয়। পরে লাইব্রেরি থেকে বের হলাম, কারণ অলমোস্ট আমাদের নেক্সট প্রজেক্ট শোকেজের টাইম হয়ে গেছে। এই সময় দেখি যে বৃষ্টির মুষলধারে বৃষ্টি পড়ছে। সো বৃষ্টির একটু উপভোগ করলাম 5 মিনিট হাঁটতে হাঁটতে। পরে ক্লাসরুমের উদ্দেশ্যে আবার চলে গেলাম আর কি। এই কর্নারে আমার ক্লাসরুম। তো যেতে যেতে ক্লাসরুমে যখন যাই দেখি যে সবাই অলমোস্ট আবার চলে আসছে বিরতি শেষ করে। এরপর স্যারও চলে আসলো এর কিছুক্ষণ পর। চলে আসার পর স্যার একে একে সকলের প্রজেক্ট দেখা শুরু করলো। তো প্রজেক্ট দেখা শুরু করার পর সবার প্রথমে আমাদেরটাই শুরু হলো, কজ আমরা খুবই কনফিডেন্ট ছিলাম যে এই প্রজেক্টটাতে আমরাই সবচেয়ে হায়েস্ট নাম্বার পাবো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। তো সব কিছু শেষ, আজকের ক্লাস শেষ আমার ক্যাম্পাসে। সো আমি ব্যাক করতেছি। তো ব্যাক করার সময় বাসের জন্য ওয়েট করতে গিয়ে একটু আশেপাশে ঘুরে দেখি টঙে সবাই আড্ডা দিচ্ছে, কারণ অলমোস্ট 20 মিনিট বাকি। আবার সবাই চলে আসলাম বাসের কাছাকাছি। তো বাস নাকি ছাড়বে আরও 10 মিনিট পর। পরে সবার সাথে একটু হালকা আড্ডা টাড্ডা শেষে এখন বাসে উঠলাম। তো উঠতে উঠতে নিজের সিটে ব্যাগ রাখা ছিল, এখানে সিটটাতে বসে পড়লাম। তো যাওয়ার পথে এই চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে যাওয়া হয়। মোটামুটি মনে হয় যে প্রতিদিনই মনে হয় আমি ঢাকা জার্নি করতেছি। তো এই সামনে ব্রিজটা, এটা হচ্ছে একটা ঝিনাই ব্রিজ। এটা অনেকটা নাম করা একটা ব্রিজ জামালপুরের। এটার পাশে একটা লোহার তৈরি রেল ব্রিজও আছে। তো নিচ দিয়ে একটা ঝিনাই নদী। সেমন করতে করতে শেখের বিটা নামক এলাকার সামনে আসলাম। বাস আমাকে বিদায় দিয়ে চলে গেল। এখন আমি টিউশনের উদ্দেশ্যে রওনা দিলাম। সো এর অপোজিট রোডে হচ্ছে টিউশনের বাসা আর কি। সো বাসার সামনে গিয়ে এই যে নক করতেছি, কোনো খবর নাই। মেবি সবাই জানি না কি করতেছিল। তো অলমোস্ট 10-15 মিনিট দাঁড়াইয়েছিলাম, আমার সাউন্ড মনে কেউ শুনতে পারতেছিল না। তো অ্যাট এ টাইম খুলে দিল, তখন আবার টিউশন ক্লাস নিলাম। এটা হচ্ছে আমার ব্যাক করার সময় আর কি।
এভাবে আসলে যখন নাকি আমার জামালপুরের টাউনে সপ্তাহে 3 দিন ক্লাস থাকে সেই সময় এভাবে ব্যাক করতে হয় রেগুলার। যাওয়ার সময় বাস দিয়ে যাই, কিন্তু আসার সময় আসলে অটোতে করে আসতে হয়। তো আসার সময় এই ঝিনাই নদী আমার প্রায়শই দেখা হয়। সো দেখতে দেখতে আজ পর্যন্ত বোর হইনি কখনো। অলমোস্ট 3 years I have passed in my university life. ভালোই লাগে এই গ্রামীণ পরিবেশ। আসলে একটা জিনিস কি, এই জামালপুরের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মাধুর্যময় এবং খুবই কম অ্যান্ড ট্রিমেন্ডিয়াস, সো অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। তো আসার পথে কখনো জ্যাম ফেস করিনি, বাট প্রাকৃতিক পরিবেশকে অনেক উপভোগ করছি। তো অ্যাট এ টাইম অটোটা স্টপেজে এসে পড়ে। দেন আমার ফেসটা দেখতে একদম টায়ার্ড, একদম ব্লারি হয়ে গেছিলো আর কি। সো সন্ধ্যার দিকে আবার একটু বাজারের দিকে আসছিলাম, বাজার দিকে এসে একটু কেনাকাটা করলাম। দেন আবার রিক্সায় করে বাসার কাছাকাছি যাওয়ার পথে একদম ঘন অন্ধকার, কারেন্ট মেবি চলে গেছিলো আশেপাশে, কিছুই দেখা যাইতেছিল না। তো এভাবেই আমার সারাদিনের জার্নি ক্যাম্পাস লাইফে সমাপ্তি।